এ আই এর পরে আর বর্ণটি থাকলে ওই এ আই ভাওয়াল দুটি সবসময় এয়া সাউন্ড দিবে। তার মানে এ আই মিলে সবসময় এই সাউন্ড দিবে। কিন্তু যদি এ আই এর পরে আর বর্ণটা থাকে তাহলে কিন্তু ওই এ আই অলওয়েজ এয়া সাউন্ড দিবে। ঠিক আছে? তার মানে আর হলো ভাওয়ালের সবচাইতে বড় শত্রু, যেহেতু আর এসে তাদের সাউন্ডটা পরিবর্তন করে দেয়। তাই যেমন এ আই আর, ইয়ার, ইয়ার। লক্ষ্য করো, এই শব্দের প্রথমে আছে এ এবং আই। তাই প্রথম নিয়ম অনুযায়ী এ আই এর পরিবর্তে এই সাউন্ডটা হওয়ার কথা। কিন্তু খেয়াল করে দেখো যে এ আই এর পরে কিন্তু এখানে আর বর্ণটাও আছে। সেজন্য এ আই এর পরিবর্তে এখানে নিতে হবে এয়া, কারণ এটাই হলো নিয়ম। তারপরে আছে আর, যার জন্য নিয়ে নিব র। সুতরাং এ আই আর একত্রে মিলে হয়ে গেল এয়ার, এয়ার। অর্থাৎ এ আইতে ইয়া এবং আর তে র একত্রে মিলে হয়ে গেল এয়ার, এয়ার। এয়ার মানে হলো বায়ু বা বাতাস।